দই ছাড়া আর কম তেলে মাত্র 1 চামচ তেল দিয়ে সুজির এই নরম আর একদম তুলোর মতো সফট জলখাবারটা যদি একবার বানান আপনাদের খুবই পছন্দ হবে। খুবই ইউনিক প্রসেস এটা তৈরি করা আর খুব ইজিলি এটা রেডি হয়ে যায় আর খেতে একদম সুপার সফট আর সুপার টেস্টি লাগবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন আর এই টেস্টটা একদমই জবরদস্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু ছোট্ট লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো সুজি। আর আমরা রেগুলার ঘরে যে সুজি ব্যবহার করি আমি এখানে সেই সুজিই নিয়েছি, যেটাতে আমরা সুজির হালুয়া উপমা বানাই। আর যেই কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল এখানে দিয়ে দিলাম আর চামচে করে জলটাকে সুজির মধ্যে ভালো করে মিক্স করে নেব। কারণ সুজিটা ফুলতে একটু সময় লাগে, কারণ সুজিটা জলটা অনেকটা অ্যাবজর্ব করে নেয়, তাই জন্য এটাকে ঢেকে আমরা কিছুক্ষণের জন্য আলাদা সাইডে রেখে দেবো। আর ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি 5-6 কোয়া মতো রসুন। আর রসুনটা দিলে এর টেস্টও ভালো আসে আর স্মেলটাও ভালো আসে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। এখানে আমি 2খানা টমেটোকে এইভাবে কেটে এখানে দিয়ে দিচ্ছি আর সব কিছুকে ভালো করে গ্রাইন্ড করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা আর রসুনটাকে স্কিপ করে দিতে পারেন, খালি আপনারা টমেটো দিয়েও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর এই পেস্ট তৈরি করার জন্য এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি আর এটাকে আমরা জল ছাড়া শুধুই গ্রাইন্ড করে নেব। আর টমেটো পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে সবার প্রথমে এখানে আমি অ্যাড করে দিলাম গাজর। এখানে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর তার সাথেও এখানে আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো জিরে পাউডার আর 1/2 চামচ মতো দিলাম আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। আর এই নুনটা খালি এখানে আমি মশলার জন্যই অ্যাড করছি, সুজির জন্য আমরা পরে নুন অ্যাড করব। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনে পাউডার আর 1/2 চামচ মতো লঙ্কা পাউডার, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর তার সাথে এখানে অ্যাড করে দেবো আমি 2 চামচ মতো টমেটো সস। সসটা এখানে অ্যাড করলে স্মেলটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব দারুণ হবে খেতে। এখানে আমি খালি গাজর আর পেঁয়াজ নিয়েছি সবজিতে, আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আর তার সাথে আপনারা এখানে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি এই সব কিছুকে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি মশলাটাকে এখন ভালো করে মিক্স করে রেডি করে নিয়েছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর আমরা 10 থেকে 15 মিনিট আগে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে একটু চেক করে নেব। আর এখন আমি একটা চামচের সাহায্যে সুজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা আগের থেকে কতটা ফুলে গেছে আর যে সুজির মধ্যে জলটা ছিল সেটাও সুজি পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমরা এইভাবে চামচে করে সুজিটাকে হালকা হালকা একটু প্রেস করে দেবো, যাতে সুজিটা আরও একটু সফট হয়ে যাবে আর এটা ভালো করে একদম জলের সাথে মিশে যাবে। আর আপনারা চাইলে হাত দিয়েও এটা ভালো করে চটকে নিতে পারেন। আর এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো এখন নুনটা যেটা আমি আগে দিয়েছিলাম সেটা খালি মশলার জন্য অ্যাড করেছিলাম। আর নুনের কোয়ান্টিটিটা এখানে কমই রাখবেন। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 চামচ মতো ইনো। আর ইনোটাকে আমাদের এখন অ্যাক্টিভ করতে হবে, তার জন্য সামান্য একটু জল দিয়েছি ইনোর উপরে। আর এখন আমি চামচে করে ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে আপনারা তার জায়গায় বেকিং পাউডার বা বেকিং সোডাও নিতে পারেন। মোটামুটি আমাদের কিছু এখানে একটা দিতে হবে, যাতে আমাদের সুজিটা খুবই সফট হবে আর টেস্টিও হবে খেতে আর সুজিটা ভালো মতো ফুলবেও। আর এখানে আমি একটা কেক টিন নিয়েছি, কেক টিনটাকে ভালো করে আমি তেল দিয়ে একটু গ্রিস করে নেব। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারও দিতে পারেন নিচে। আর আমি এখান থেকে সুজির অর্ধেকটা মিক্সচার এর কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি অর্ধেকটা সুজির মিক্সচার অ্যাড করেছি আর অর্ধেকটা সুজির মিক্সচার আমি রেখে দিয়েছি, সেটা আমরা পরে ইউজ করব। আর এই মিক্সচারটাকে আমি এখন সাইডে রেখে দেবো। আর এদিকে কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা ভালো মতো ফুটে গেছে। এখানে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কেক টিনটাকে এখন এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো।
আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমরা এখন কভার দিয়ে এটাকে ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে এটা খুব তাড়াতাড়ি স্টিম হয়ে যাবে। আর যদি আপনারা হাইতে রেখে এটাকে স্টিম করেন তাহলে মাঝে মাঝে কভার খুলে জলটা একবার চেক করে নেবেন, যাতে জলটা বেশি আছে না কম আছে, কারণ জলটা কমে গেলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে। তাই জন্য মাঝে মাঝে কভার খুলে জলটা চেক করে নেবেন। আর এটাকে আমি স্টিম করছি এখন 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেছে। আর এখন এটাকে খুলে একটু আমরা চেক করে নেব। এভাবে একটু আঙুল দিয়ে আমি চেক করে নেবো, আমার হাতে কিছু লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। আর ওটাকে চেক করে নেওয়ার পরে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এখন আমরা পুরো মশলাটাকে সুজির উপরে দিয়ে চারিদিকে এটাকে স্প্রেড করে দেবো। আপনারা একবার চেক করে নেবেন সুজিটা আমাদের টান মতো হয়েছে কি না, মানে একটু ড্রাই মতো হয়েছে কি না উপরটা। তারপরে আপনারা মিক্সারটার উপরে দিয়ে দেবেন। আর আমরা হাই ফ্লেমে এটাকে স্টিম দিয়েছিলাম, তার জন্য এটাকে 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভালো মতো স্টিম হয়ে গেছে। সুজির নিচের লেয়ারটা পাতলা মতো ছিল, তাই এটা খুবই তাড়াতাড়ি আমাদের স্টিম হয়ে গেছে। আর যে আমরা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকেও আমরা চারিদিক দিয়ে সুজির উপরে দিয়ে সুজির যেরকম লেয়ার তৈরি করেছিলাম সেরকম সেম টু সেম আর একটা লেয়ার তৈরি করে নেব। আর এটা পাতলা মতোই লেয়ারটা হবে, কারণ মশলার কোয়ান্টিটিটা সুজির কোয়ান্টিটি থেকে কম ছিল। আর চামচে করে এটাকে চারিদিক দিয়ে ছড়িয়ে এটাকে আমি আবার ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। আর 3 থেকে 4 মিনিট পরে আমাদের উপরের লেয়ারটাও হালকা একটু স্টিম হয়ে যাবে। যেহেতু এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে আর সব সবজি দেওয়া আছে, তার জন্য এটা স্টিম করলে পুরোপুরি ড্রাই হবে না। আর এর উপরে আমি সুজিটাকে দিয়ে দিলাম, যে সুজিটা আমাদের এক্সট্রা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে এখন পুরো এর উপরে দিয়ে আমি চামচে করে ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দেবো। এটাকেও আমি চামচে করে চারিদিকটা সমান করে এটাকে কভার করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকেও আমরা 6 থেকে 7 মিনিট স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। আর মাঝে মাঝে আপনারা কড়াইটা খুলে একটু জলটা চেক করে নেবেন। জলটা আমার অনেকটা শুকিয়ে গেছিলো, আমি মাঝে মাঝে জল অ্যাড করেছি এর মধ্যে। 6 থেকে 7 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে এইভাবে চামচের পেছন দিক দিয়ে এটাকে চেক করে নেব। চামচের পেছনে আমার লাগছে না, তার মানে এটা আমাদের ভালো মতো স্টিম হয়ে গেছে। আর এখন এটাকে আমরা বার করে নেবো আর ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেবো। আর এটা এখন আমার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটাকে কেক টিন থেকে বার করে নেব। আর একটা ছুরির সাহায্যে আমি এটাকে চারিদিক থেকে একটু হালকা করে নিচ্ছি, যাতে এটা খুব সহজে কেক টিন থেকে বেরিয়ে আসে। আর এখন এর উপরে একটা প্লেট চাপা দিয়ে এটাকে আমরা উল্টে এটাকে আমরা বার করে নেব। এইভাবে পেছনে একটু থাবা মারলে এটা সুন্দর বেরিয়ে আসবে, কোনোই অসুবিধা হবে না। আর টিনটা দেখুন, এর মধ্যে একটু ব্যাটার লেগে নেই। আর বন্ধুরা লুকসটা দেখুন কত দারুণ লাগছে দেখতে। আপনারা এটাকে এরকমও খেতে পারেন, কিন্তু এটাকে আমি আরও চটপটা তৈরি করব। তার জন্য এর উপরে একটা আমি তড়কা দেবো। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো সর্ষে। তার সাথে এখানে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো সাদা তিল। আর এটাকে একটু ফোটার জন্য আমি ছেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আপনারা চাইলে তড়কার মধ্যে কারি পাতা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এটা আমার ফুটে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। আর এই তড়কাটাকে সুজির কেকের উপরে আমি চারিদিকে ছড়িয়ে দেবো। আর এইভাবে একটু যদি আমরা তড়কা বানিয়ে দিই, এটা খেতে একটু ডিফারেন্ট লাগবে আর খুব টেস্টিও লাগবে। আর তার সাথে এর উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর তার সাথে এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা পাউডার। আর এইভাবে একটু লঙ্কা পাউডার উপরে ছিটিয়ে দিলে খেতে বেশ ঝাল ঝাল লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আর এই দেখুন ফাইনাল লুক, দেখতে কত সুন্দর লাগছে, একদম ডিফারেন্ট আমাদের রেসিপি রেডি হয়েছে আজকে। দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও সেরকম টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে একটা ছোট্ট লাইক করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর এখন এটাকে আমরা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কারণ আমরা ভেতরটাকেও একবার চেক করে নেব। আর এটা একদম আমাদের ইজিলি কেটে যাচ্ছে, মানে আমাদের সুজিটা একদম ভালো মতো ফুলেছে, মানে আমাদের সুজিটা ভালো মতো স্পঞ্জি হয়েছে। আপনারা একটা পিস দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও ততই টেস্টি হয়েছে। এটা একদম স্পঞ্জি তৈরি হয়েছে। ঘরে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।